সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আমরা গোপালের ভোগ হিসেবে নানা রকম ভোগ নিবেদন করি। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মোহন ভোগ। নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মোহন ভোগ। চলুন শুরু করা যাক। সুজির মোহন ভোগ বানানোর জন্য প্রথমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে ক্রিমি দুধটাও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি মোটামুটি 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। মোটামুটি আমি 5 মিনিট দুধটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশি ফোটানোর দরকার হবে না। এবার আমি দুধটাকে নামিয়ে দেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে খুব সুন্দর করে গরম করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন। ঘিটা খুব সুন্দর করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 10 থেকে 15টা কাজু বাদাম আর 20টা মতো কিশমিশ। এবার লো টু মিডিয়াম হিটেই আমি মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার কাজু বাদাম আর কিশমিশগুলো আমি তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ সুজি। এবার সুজিটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো আর এটাকে আমি ভেজে নেব। সুজিটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, আর খুব লাল লাল করেও ভাজার দরকার নেই। এখন আমি এখানে অ্যাড করলাম 1 চামচ ঘি। সুজির মোহনভোগে অবশ্যই ঘি ব্যবহার করবেন, সাদা তেলে খুব একটা ভালো হয় না, ঘিতেই এর টেস্টটা সঠিক পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা ঘি দিয়েই করার। এবার ঘি দেওয়ার পরেও আমি আরও 2 মিনিট মতো ভেজে নেব। একদম আমার সুজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। এবার এতে অ্যাড করব আমি ফুটিয়ে রাখা দুধ। দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবেন, কারণ সুজিটা নয়তো দলা পাকিয়ে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ সুজি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে আমি খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব প্রায় 1 কাপের মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন বা যেরকম সুজির মোহনভোগ বানাবেন যতটা পরিমাণ ততটা চিনি অ্যাড করবেন। তারপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশ। এবার কাজু বাদাম ও কিশমিশ দিয়ে আমি 2 মিনিট মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। সুজি যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই সুজির মোহনভোগ বানাতে একদমই কম সময় লাগে, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। বন্ধুরা, সামনেই তো জন্মাষ্টমী, অবশ্যই এইভাবে সুজির মোহনভোগ করে গোপালকে নিবেদন করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আর এটা হয়ও খুব ভালো। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার উপর থেকে ডেকোরেশন করার জন্য আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ যেটা আগে ভেজে রেখেছিলাম কিছু দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই এইভাবে বাড়িতে একবার করবেন। আর আমার আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।